বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ঠিক আছে, আজকে থেকে তোমাদের ভালো লাগবে দেখতে ব্লগগুলো। এই যে বন্যা মাসি এসে গেছে, দেখো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আজকে থেকে মাসিকে বলবো আমার এখানে মানে কাজ করার জন্য। তো আমার তো মানে বিশাল 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 আনন্দ হচ্ছে, মনে হচ্ছে সেই আমার 5 বছর বয়স ফিরে এসেছে। হ্যাঁ, কথাটা ঘুরে এসেছে, 5 বছর বয়স ফিরে এসেছে। কারণ আমি আমাকে মানে কোলে পিঠে করে মানুষ করা, আমাকে খাওয়ানো, আমাকে স্নান করানো, আমাকে ঘুম পাড়ানো, আমাকে সবকিছু আমার মানে হিসু সবকিছু এই যে মাসির কোলেই। ঠিক আছে, তো তার জন্য মনে হচ্ছে আমি ছোট্ট মন্দিরা হয়ে গেছি আবার। হ্যাঁ, তো চলো, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। বিকেল 3:30 থেকে ব্লগ শুরু করলাম। মাসির জন্য এতক্ষণ বসে বসে অপেক্ষা করছিলাম, আর খিচুড়ি রান্না করেছিলাম দেখলে সবকিছু দিয়ে, তো সেগুলোই আগের ব্লগে দেখিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি গ্যাস টেস সবকিছু মুছে নিয়েছি। আর মাসি এখন এই বাসনটা বেজে ঘরটা মুছে গাছে জল দিতে যাবে ওপরে। আমি এখন স্নান করবো। স্নান সব বিকেল হয়ে গেল, আজকে আমার সব উল্টো পাল্টা। পেট ব্যথার চোটে এতক্ষণ শুয়েছিলাম, এত পেট ব্যথা করছিল, পুরো মানে পাগলের মতো হয়ে শুয়েছিলাম, ছটপট ছটপট করছিলাম শুয়ে শুয়ে, এপাশ ওপাশ। সোমনাথ তো বাড়ি ছিল না, ও গেছে হচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে দিতে গেছিল। সকালবেলা দিয়ে এসছে গাড়িটা প্রবলেম করছে, বিকেলের মধ্যে গাড়ি দিয়ে দেবে হয়তো, আর আমি আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো পরে আসছি। আজকে তো সুন্দর সুন্দর ভিডিও পাবে তোমরা, আমরা যাচ্ছি এক জায়গায়, দেখতে পাবে সব। আসছি পরে। বন্ধুরা, আমি স্নান টান করে আসলাম, ফ্রেশ হলাম। এখন একটুখানি শোবো, রেস্ট নেব, না শুলে আর পারছি না, আমার প্রচণ্ড শরীর দুর্বল। ওদিকে আকাশদের রান্নাবান্না হয়ে গেছে, বলা হয়ে গেছে আজকে আসবো, সব কিছু ফাইনাল। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে গাড়ি বুক করা হয়ে গেছে, তো সে কারণে ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না, এইভাবেই যেতে হবে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধ্যাবেলা উঠে রেডি হবো, পরে আসছি। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। আমি এখন উঠলাম, অবাক কাণ্ড কি দেখছি জানো, আমি এখন উঠে তখন মনে হয় 3-3:30 মনে হয় বাজে। তখন তোমাদেরকে বলেছিলাম যে মাসি কাজে এসছে, বাসন মাজছে, তো ওই দেখে টেকে আমি স্নান করে গিয়ে শুয়ে পড়েছি। এখন বাজে সন্ধ্যা 6টা, মাসি দেখি এখনো কাজ করছে। আমি ভাবছি কি হলো বিষয়টা, এত কাজ তো নেই আমার সংসারে এখন। বুঝতে পেরেছি, আমি অনেকদিন হয়ে গেছে এই জায়গাগুলোকে, ওই যে বিটগুলো থাকে না, এই বিটগুলোতে খুব নোংরা হয়েছিল। এই বিটগুলোতে সেই দিদি লাস্ট করে দিয়ে গেছিল, প্রায় 1 বছর ঘুরতে যাচ্ছে। ফিটগুলো তো কাজের দিদি রোজ মুছতো না, মানে মুছতোই না, ও শুধু প্লেন ঘর মুছে চলে যেত আর বাসন মাজতো, জল পড়তো। মাসি দেখি এখনো কাজ করছে, সন্ধ্যা 6টা বাজে। কি হলো, মাসি কি বাড়ি কি আবার আসলো বঙ্কিমনগর থেকে? তারপরে মেয়ে বলছে, মা তুমি তো শুয়েছিলে, আমি তো শুই যে, মানে ও তো টিভি দেখছিল বসে বসে, বারবার করে উঠছে নামছে, টিভি দেখছে। মাসি এখনো যায়নি, মাসি তখন থেকে কাজ করছে টুকুর টুকুর করে। তো বললাম, মাসিকে বললাম তাহলে চা বসাই, চা খাও, সবাই মিলে একটু চা খাই। হ্যাঁ, ওই কি করছো তুমি এখন? চা করবো। চা করবা? চা করো, চা খাই। ঠিক আছে, চা কি আমার সঙ্গে যাবা? টুকুনি করে যাই, বাইকটা নিয়ে আসি। আমাকে তো আবার রেডি হতে হবে, বেরোতে হবে। কটার সময় বেরোবো? 7:30। ট্রেন করতে পাঠাচ্ছি। চলো চা বসাই। দেখতে দেখতে যাওয়ার সময় গড়িয়ে এলো, কিন্তু আমার পার্লারে যাওয়া হলো না। এই বিচ্ছিরি মুখখানা নিয়ে আমাকে ঘুরতে যেতে হবে। পাড়ার পার্লারটায় যাবো ভেবেছিলাম, এইমাত্র ঘুরে আসলাম, দেখি বন্ধ। এখন সন্ধ্যে 7টাও বাজেনি, 6:45 বাজে। কি আজকে হয়তো খোলেনি নাকি কি জানি, কি বিচ্ছিরি লাগছে। ও ঠিক আছে, গিয়ে তো ঘরের মধ্যেই থাকবো। যদি কখনো রিলস টিলস করতে বেরোই তখন না হয় আশেপাশে থাকবে নিশ্চয়ই আইব্রো করার মতো কেউ, না হলে তো আমি করছিই না রিলস। আর এমনিও এই গরমের মধ্যে সত্যি বলতে ইচ্ছেও নেই করার মতো। যাই হোক, চলো। আর এই যে আমার সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান টান করে রেডি হলো এখন সন্ধ্যাবেলা করে। আমিও তো স্নান করলাম, মানে আরও একবার করলাম, তো আগে একবার করেছি। আর এখানে আমাদের প্যাকিং কমপ্লিট। ঠিক আছে, চলো বেরোবো, একটু পরে গাড়ি আসবে, ওয়েট করছি। ঠিক আছে, সঙ্গে থাকো।
এই যে মা চলে এসেছে। আমরা প্রায় 25 বছর পর মা মেয়েতে বেথুয়া যাচ্ছি। বরের সাথে তো কত ঘন ঘন যাই, তোমরা সেটা দেখতেই পাও, কিন্তু মায়ের সাথে মেয়ে একসাথে যাচ্ছি 25 বছর পর প্রায়। ঠিক আছে, আমি তখন খুব ছোট্ট যখন মা বাবার সাথে বেথুয়া গেছিলাম। ঠিক আছে, চলো। হ্যাঁ, গাড়ি এসে গেছে, ফোন করেছিল। আজকে আমদা আসবে না, দেখো আমি আমদাকে ফোন করেছি, আমদা বলছে কি আমি না যেতে পারছি না, আমি একজনকে পাঠাচ্ছি। বললাম তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না। বলছে আমি যেতে পারবো না গো, আমি এখন কলকাতায় আছি, একজনকে পাঠাচ্ছি। বললাম ভালো ভালো, চলো। হ্যাঁ, গাড়ি এসে গেছে। গাড়িতে মা মেয়ে উঠে গেছে, এবার আমিও উঠবো। টলিও ঢোকানো হয়ে গেছে, গাড়িটা ঘুরিয়ে নি। ঠিক আছে, আমদার দাদাকে পাঠিয়েছে। ওরে বাবা, অসুবিধা হচ্ছে না তো? হবে না অসুবিধা, সন্ধ্যেবেলা তো ওই জন্যই বেরোলাম। দিনের বেলা বেরোলে গরমটা লাগতো, আর এসি চালালেও কষ্ট হতো, আবার এসি না চালালে রোদটা লাগতো, ওই জন্য তো সন্ধ্যেবেলাটা বেছে নিয়েছি। হাওয়ার সঙ্গে যেতে, হ্যাঁ প্রকৃতির হাওয়া খেতে খেতে যেতে পারবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা মিস করছো সোমনাথ কেন আসলো না আমাদের সাথে, তো জনিকে দেখাশোনা করার জন্য সোমনাথ আসতে পারেনি। তো জনির কাছে তো একজনকে থাকতে হবে সব সময়, তাই জন্য সোমনাথ আসেনি। আর মা দুদিন ঘুরুক, তারপরে মা ঘুরে বাড়ি চলে যাবে, জনির কাছে চলে যাবে মা, তারপরে আবার সোমনাথ এখানে চলে আসবে। ঠিক আছে, তো এভাবেই জামাই আর শাশুড়ি মিলে অল্টারনেট করে নিয়েছে ঘোরা আর কি। নাহলে জনিকে একা রাখা বাড়িতে সমস্যা, সে কারণে আর কি কিছুটা সোমনাথ দেখবে, বাকিটা আমার মা। দেখেছো, মাকে পাঠিয়ে দিয়েছি, মেয়েকে নিয়ে দোকানে গেছে ওরা, একদম খালি হাতে যাচ্ছিলাম ওই জন্য। আমি আওয়াজ পেয়েছি, আমি যেতে পারছি না এই দুষ্টুটাকে নিয়ে। এই দেখো কে এসেছে। আসো আসো আসো। এইবার নে, কতদিন তোর পিসিকে রাখতে পারিস? ঠিক আছে, দেখি, আমিও দেখবো কদিন রাখতে পারিস পিসিকে। না না বলে আরো ব্যাগ আছে। হ্যাঁ, আমি তোর জন্য 4-5টা টলে নিয়ে এসেছি মা। কিন্তু কথা হলো, তোমাকে বাঁচানোর জন্য যে মানুষটা আমার সাথে আসে, সেই মানুষটা তো নেই। হ্যাঁ দিদি, ও দিদি, যে মানুষটা আমার সাথে আসে আমার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য, সে তো আজকে আসেনি। আজকে তোমাকে কে রক্ষা করবে? কে দিদি, আজকে তোমাকে রক্ষা করবে কে? আজকে তো আমি তোমার সব নিয়ে নেব। আজকে দাদা নেই, আজকে সব আমার। এসছে শ্বশুর বাড়ি, এসছে এই বাড়ির ছোট বউ বাড়ি এসছে, বাড়ির ছোট বউ বাড়ি এসছে। আজকে ওকে বলছি তোকে আমার হাত থেকে বাঁচাবে কে? ওর সব খেলনাগুলো আমি নিয়ে নিত, আর ওর দাদু থাকলে পরে, সোমনাথ আসলে পরে বাঁচায়, আমাকে বকা দেয়। আজকে কে বাঁচাবে? ওর তো সব নিয়ে নেবো আমি। ঘরে উঠে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। শিয়াল পণ্ডিত। কুকুরের মতো না, কুকুর যেরকম ঘুরে বেড়ায়, ওই শিয়ালও ওইরকম, মানে রাত হলে পরে ওরা একটু ইয়ে করে। ওরা কি খাবে? অনেক সময় দিনের বেলাতেও দেখা যায়। বুঝে নিতে হবে সবসময়। কি কি যাওয়ার কোথায়? ওইদিকে কি আছে? ওইটা আমার ওখানেও আছে, ডিজাইনটা। আমরা কখনো ওটাকে ওরকম ভাবিনি যে ওটা। তো বন্ধুরা, এই যে এখন বড় বৌদি ভাত বাড়ছে সবার জন্য। মা রয়েছে, পাপড়ি রয়েছে, আকাশ রয়েছে। আজকের ব্লগটা অন্যরকম। তোমরা কারা কারা এখানে সোমনাথকে মিস করছো কমেন্ট করে দিও। এমা, জানি তো।
পার্টনার না সব শোনো সবথেকে বেশি সেটাই। হচ্ছে আদর্শিনী। হ্যাঁ বলতে পারছে না তাই, ও কিন্তু আমাকে দেখেই, আমার মুখটা দেখেই ও মনে মনে খুঁজেছে। হ্যাঁ এতক্ষণ পিসিমশাই থাকলে মানে শান্ত হয়ে কোলে বসে পড়তো, এইরকম জানো নড়াচড়া করতো না, এত দুষ্টুমি করতো না। পিসিমশাইকে যখন মিস করি আর পিসি থাকলেও কোনো ব্যাপার না, যেমন না যে পিসিমশাইয়ের সাথে বেশি ভালো সম্পর্ক। আসে না পিসি পিসি আমা আসো আমার পাশে বসো, বেশি আসো আমার কাছে বসো। বড় বৌদি আজকে মাংস রান্না করেছে, মাংস এই দেখো মাংস ভাত খাই দেবো, মেখে দেবো, তোমার একা খাবা ঠিক আছে? চলো তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি। পাপড়ি কোথায় গেল? বাবা ও ক্যামেরা সেট করছে। হ্যাঁ সেই তো, চলো। গ্রামের সৌন্দর্য একেই বলে। আমার ছাদ থেকেও তো কতবার মানে দেখেইছি তোমাদেরকে, কিন্তু গ্রামের সৌন্দর্য একেই বলে। শুনশান রাস্তাঘাট বাড়ির সামনে, দেখেছো তো? চলো আমি তোমাদেরকে ঘরে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো, আর বেশি বড় করব না, মানে আজকের মতো শেষ করে দেবো। আমি কালকে সকালে কন্টিনিউ করব, ভিডিওটা কন্টিনিউ করে তারপরে পোস্ট করছি, ঠিক আছে? আবার এই পর্যন্তও শেষ করে দিতে পারি, আমার কোনো ঠিক ঠিকানা নেই। আমি একজন পাগল, বুঝেছো? পাগলি। এই পর্যন্তও রাখতে পারি, আবার সকালেও শেষ করতে পারি, কোনো ঠিক ঠিকানা নেই। কারণ ওয়াইফাই নেই তো, ওই ফোনের নেট দিয়ে ভিডিও পোস্ট করতে হবে, সেক্ষেত্রে দেখি কি করি। এ পাপড়ি খোল, শুয়ে পড়। এমা চ ওপরে ওঠ, পরে আসবা তা আমার হেডফোনটা দাও, নাহলে আমার ফোনে আওয়াজ হবে, ঘুমাবে। তোমার ফোনে যে রিচার্জটা আছে আমাকে পাঠিয়ে দিও, আর তুমি ওটা দিয়ে দাও, দেখে ইরে বাবা, বেরি করতে পারছি না, কিভাবে পেঁচিয়ে গেছে চার্জারের সাথে। কি দেবো? জল? ও যখন ওপরে আসবে জল দিয়ে পাঠিও, তাহলে তো আমরা সবাই মিলে ঝুলে একসাথে ঘুমাচ্ছি। হ্যাঁ আকাশকে বের করে দিয়েছি ঘর থেকে, আকাশ ওই ঘরে গিয়ে শোবে। এরপরে না মানে ও নাকি নাক ডাকে, এবার আর আকাশ বলবে না পিসি আসো পিসি আসো, পিসি আসলে আকাশের ঘর থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ এখানে পিসেমশাই থাকলে ও আর পিসেমশাই নিচে শুতো, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ ও তো যখন সোমনাথ আসবে তখন আকাশ আর সোমনাথ নিচে শুবে না, তখন আমি আর সোমনাথ নিচে শোবো, তখন তোরা দুজন বাচ্চাগুলোকে নিয়ে ওপরে শুবি। দেখো এরকম আমরা হচ্ছে জয়গুলো পিসি চারজনে আসবে, কিন্তু পাঁচজনে আসবে না। আর বড় মানুষগুলো আলাদা ব্যাপার, তাই ঠাকুমার নিচে শুয়ে একা একা। আর হচ্ছে তোমার দাদাদের পাশের ঘরে ওই জুয়েলারির জিনিসপত্র আছে, জুয়েলারি জিনিস, জুয়েলারিগুলোর মধ্যে হ্যাঁ হাতে কানে গলায় সব রয়েছে ওই ঘরে, ওর মধ্যে শুয়ে পড় তুই গিয়ে। জুয়েলারির মধ্যে ঘুমিয়ে পড়বে। তুমি আজকে কার সাথে ঘুমাবে বাবা? দিদির সাথে? কালকে 10-12 মিনিটের ব্লগ যাবে মনে হয়। না না হ্যাঁ সেটা বলতে পারিস, সোমনাথও বলে তাই ভিডিও শেষ করার সময়, কারণ ব্লগ করিনি আজকে সারাদিন। আজকে আগের দিনের ব্লগটা দুপুরে শেষ করেছি, বিকেলবেলা থেকে শুরু করেছি, ভিডিওই করিনি। না আমি ভিডিওই করিনি, তাই বললাম আজকে সারাদিন। তো চলো পুচকিটা ঘুমিয়ে যাক, তারপরে মেয়েকে ওপরে ডেকে নিয়ে যাবো আমার বাসায়, আমার সোনামা শুয়ে পড়বে, তারপরে পুচকুটা, তারপরে পাপড়ি, ঠিক আছে? আদর্শনীকে একদম কোনায় দেবো। হ্যাঁ ওই তো, তারপরে পাও, তারপরে পাপড়ি, তারপরে লাস্টে পুচকুচ হবে ওই দিকে দেবো না। তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা শেষই করে দিচ্ছি। টাটা টাটা করো, টাটা টাটা করো মা, টাটা করো, টাটা। চলো টাটা।